মমতা ব্যানার্জির প্রাইভেট লিমিটেড কোম্পানি কোনো মূল্য আছে? সৌগত রায়দের কোনো মূল্য আছে? এখানকার তোলামূলের নেতাদের? হ্যাঁ, কামিয়ে খাওয়ার ব্যাপারে এরা ওস্তাদ। একটা পুকুর আস্ত রাখেনি। বরানগরে কোনো পুকুর আর জলা নাই, নিকাশি নাই। 3 জনের সমঝোতা, কাউন্সিলর, প্রমোটার, থানার ওসি বা আইসি। আপনি সানসেট বের করলে টাকা নেবে, জলের লাইন জুড়তে টাকা নেবে, 3 তলাটাকে 4 তলা করলে টাকা নেবে। চুন, সুড়কি, বালি, সিমেন্ট ওদের ঠিক করা রেটে আপনাকে কিনতে হবে। জমি বিক্রি করলেও টাকা, জমি কিনলেও টাকা, ফ্ল্যাট হ্যান্ডওভার করলেও টাকা, ফ্ল্যাট ছাড়লেও টাকা, মিউটেশনেও টাকা, কনভার্সনেও টাকা। এই কালচারটা এখানে করেছে। আমি একা খাবো না, আমার ভাইপো একা খাবে না, তোমরাও খাও, সবাই মিলে একসঙ্গে খাও আর একসঙ্গে জেলে যাও। রিক্রুটমেন্ট স্ক্যাম শুধু শিক্ষাক্ষেত্রে নয়, পৌরসভার রিক্রুটমেন্ট এই বরানগরে যতগুলোকে পৌরসভাতে পার্মানেন্ট করেছে কেউ পরীক্ষা দেয়নি, একটারও খাতা নেই। যদি সার্টিফিকেট চান, 8 পাস সার্টিফিকেট গুলো সব জাল, টাকা দিয়ে কিনা। যদি এজ সার্টিফিকেট চান, সেটাও ভুয়া। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি সার্টিফিকেট, সেটাও তো ভুয়া। এই ভুয়া তৃণমূল সর্বত্র এই কাজ করে বেড়াচ্ছে। আপনারা কি পেয়েছেন? সবচেয়ে বেশি দামে ডিজেল পেট্রোল কলকাতায় বিক্রি হয়, আমি বলিনি, হেমন্ত বিশ্ব শর্মা বলে গেছে। সবচেয়ে বেশি কমিশন আর শেষ রাজ্য সরকার তোলে, মাইকে বলে রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল সবচেয়ে বেশি ট্যাক্স পশ্চিমবঙ্গ সরকার বলে। আগে ছেড়ে দাও না নিজেদের ট্যাক্সটা। 92 টাকা লিটার পেট্রোল লখনৌতে, আর এখানে 105 টাকা লিটার। সব জিনিসের দাম বেশি। আপনারা কি দেখেছেন 11 সালের আগে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্সের ট্যাক্স, প্ল্যানের ফি, কনভার্সন মিউটেশনের ফি কত ছিল, এখন কত নেয়? দেখেছেন কখনো উল্টে? সিএসসি সঞ্জীব গোয়েঙ্কা কত টাকা নিত 11 সালে, এখন কত টাকা নেয়? 2 টাকা 80 জায়গায় 9 টাকা 20 হয়ে গেছে। আপনি কি ইলেকট্রিক বিলটা দেখেছেন এপ্রিল মাসের আর মে মাসের? এপ্রিল মাসে সিএসসির বিল যদি 1000 টাকা কারো হয়, মে মাসে সেটা হয়েছে 2789 টাকা। আপনাদের পকেট কিভাবে কাটছে এই চোর মমতা, তার সরকার? আপনি কি খবর রাখেন ইলেকটোরাল বন্ডে তৃণমূল কত টাকা চাঁদা পেয়েছে? 1400 কোটি। তার মধ্যে 2 জন দিয়েছে 1000 কোটি। এক হচ্ছে আপনাদের পকেট থেকে ইলেকট্রিকের বিল কাটা, মনোপলি বিজনেস করা, সঞ্জীব গোয়েঙ্কা দিয়েছে 400 কোটি টাকা তৃণমূলকে। আর ধনলক্ষ্মী, বঙ্গলক্ষ্মী, গৃহলক্ষ্মী, রাজ্য সরকারের লটারি সব বন্ধ করেছে এরা 21 সালে করে। ভাইপো লটারি পাড়ায় পাড়ায়, একটা ছাতা, একটা টেবিল, একটা টুল, নাম তার ডিআর লটারি। 600 কোটি টাকা দিয়েছে ডিআর লটারির মালিক ইলেকটোরাল বন্ডে। কিভাবে সর্বনাশ করছে ভেবে পাবেন না। এক একটা ক্ষেত্র যদি আমি বলি অনেক লম্বা সময় যাবে। লাফিয়ে লাফিয়ে বলছে বিজেপি কোর্টে গিয়ে চাকরি আটকাচ্ছে। মাননীয়া, আপনার পাবলিক সার্ভিস কমিশনে কবে নোটিফিকেশন হয়েছিল? লাস্ট 15 সালে। এসএসসির কবে নোটিফিকেশন হয়েছিল? 17 সালে।
3.5 লক্ষ পিটিটিআই বেসিক ট্রেনিং নেওয়ার পরেও চাকরি পায় না। ছোট রাজ্য ত্রিপুরা, ডক্টর মানিক সাহা একটা পিটিটিআই কে ঘরে রাখেনি, সবাইকে চাকরি দিয়ে দিয়েছে। মাননীয়া 9, 10, 11, 12 কেস চলছে, মেনে নিলাম। প্রাইমারিতে নিষেধাজ্ঞা নেই, তবুও কেস চলছে, মেনে নিলাম। পাবলিক সার্ভিস কমিশনে তো কেস নেই, মিউনিসিপাল রিক্রুটমেন্ট বোর্ডে তো কেস নেই, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে তো কেস নেই, কোঅপারেটিভ সার্ভিস কমিশনে তো কেস নেই, কলেজ সার্ভিস কমিশনে তো কেস নেই, স্টাফ রিক্রুটমেন্ট বোর্ডে তো কেস নেই। কত নাম বলবো আমি আপনাদের? এই মুখ্যমন্ত্রী কি কি সর্বনাশ করেছে আমি কাছ থেকে দেখেছি। ক্যাবিনেটের মিটিং এ উনার যিনি এখন অ্যাডভাইসার হাতি পুষছেন, 3 লাখ টাকা বেতন, সরকারি ফ্ল্যাট, সিকিউরিটি, আর্দালি এবং সরকারি গাড়ি ব্যবহার করেন ডক্টর অমিত মিত্র। 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট অবলুপ্ত করেছেন, বদলে 60,000 কন্ট্রাকচুয়াল ঢুকিয়েছেন, নয় টাকা নিয়ে নয় পার্টির ক্যাডার। কেউ 4,000 পায়, কেউ 8,000 পায়, সর্বোচ্চ 12,000 টাকা পায়। 6 মাস অন্তর রিনুয়াল। রোস্টার মানেননি, SC ST OBC রিজার্ভেশন মানেননি। যদি যান শিল্পে, এই রাজ্যের নেত্রী বটে শিল্প বাগান গুজরাটে। তৈরি করা কারখানাকে ডিনামাইট দিয়ে উড়িয়ে বেকারের স্বপ্ন ধ্বংস করেছেন। 21-এর আগের গল্প ছেড়ে দেন। 21 সালে 5ই মে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরে নৈহাটি জুট মিল, গন্দলপাড়া জুট মিল, ভদ্রেশ্বর জুট মিল, কেশরাম রেওয়ান, বোলাগড় গুপ্তিপাড়া, ডানকুনির বিস্কুট তৈরির কারখানা বন্ধ হয়েছে। ডাবর চলে গেছে মধ্যপ্রদেশে। এই রাজ্যে কোনো শিল্প নেই, চাকরি নেই। গঙ্গার এপার আর ওপার অ্যান্সিলিয়ারি ডক্টর বিধান রায় যা করে গেছিল, সব তালা চাবি লাগাচ্ছেন ইনি। ভাতা, ভিক্ষা, ভর্তুকি। মোদিজি বলছেন লোকাল ফল ভোকাল, মোদিজি বলছেন স্বনির্ভর ভারত, স্টার্ট আপ ইন্ডিয়া, আর ইনি বলছেন পরনির্ভর বাংলা। ক্র্যাচ নিয়ে হাঁটো, মাসে 1000 টাকা নাও, লটারির দোকানে দিয়ে আসো আর সর্বনাশ হও। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।